গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসে গেছি হোগলায় সবুজ বন্ধু নার্সারি। এখানে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা পাইকারি পাওয়া যায়। লেখা আছে জাহাঙ্গীর মণ্ডল, প্রোপাইটারের নাম, যুগদিয়া জব্বার ডাক্তারখানার মোড়, থানা মগরাহাট, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আসতে হয় কিভাবে না, আমাদের হোগলা স্টেশন, লক্ষ্মীকান্তপুর লাইন, লক্ষ্মীকান্তপুর বা আপনি নামখানা শিয়ালদা থেকে এই দুটো যে কোনো গাড়িতে উঠতে পারেন। উঠলে হোগলা স্টেশনে নামবেন। হোগলা স্টেশনে নামার পর আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে গাড়ি শিয়ালদার দিক থেকে এলে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে লাইনটা টপকাবেন, টপকেই অটো স্ট্যান্ড। ওখানে যে কোনো অটোকে বলবেন সবুজ বন্ধু নার্সারি যাব বা যুগদিয়া জব্বার ডাক্তারখানার মোড় বললে আপনাকে একদম প্রপার জায়গায় নামিয়ে দেবে। আপনি চলে আসতে পারবেন আমাদের এই সবুজ বন্ধু নার্সারিতে। তো আজ কি কোনো বিশেষ কলা গাছ? হ্যাঁ, এটা রেড কলা আছে, মানে ওই অগ্নিশ্বর কলা বলে যেটাকে। আচ্ছা, যদিও এটা মনে হচ্ছে একটাই পড়ে রয়েছে আপনাদের, আর পরবর্তীকালে যদি আরো আসে তো আলাদা কথা। আপাতত এটা একটা পড়ে রয়েছে বিক্রি হতে হতে। এটা দেখলাম লাল রঙের কলা গাছ, তাই আপনাদের দেখালাম। এর দাম কিরকম হতে পারে এগুলো? এগুলো 100-র মধ্যে পেয়ে যাবেন। 100-র মধ্যে পেয়ে যাবেন, কারণ একটা রয়েছে বলে এখনো দাম কমই আছে মনে হয়। আর এবার আমরা এসে গেছি সেই বিখ্যাত আঙ্গুর গাছ। হ্যাঁ, এটা ব্ল্যাক আঙ্গুর। এটা ব্ল্যাক আঙ্গুর, সিড থাকে কিন্তু এটা সিড নেই। আচ্ছা, সিডলেস আঙ্গুর। সিডলেস ব্ল্যাক, এটা সিডলেস ব্ল্যাক আঙ্গুর। এবং আপনারা ব্যাগের তলা দিয়ে দেখতে পারেন রুট জেনারেট হচ্ছে, অর্থাৎ ও চাইছে এখন মিডিয়া একটু বেশি করা হোক, কিন্তু ওনারা বিক্রির জন্য এনেছেন। কত মিডিয়া দেবে? আপাতত গ্রো ব্যাগে রাখা আছে। তো আপনারা নিয়ে গিয়ে এগুলোকে যখনই বড় জায়গায় মিডিয়া বেশি দেবেন। আর লতা, এই গাছগুলো একটু লতানি হয়, মাচা দিতে হয়। লাউ গাছ এরকম মাচা করে এরকম মাচা দিতে হয়। দেখুন একটা ডেমনস্ট্রেশনের জন্য কি সুন্দর মাচা করে রেখেছে, দর্শকদের দেখানোর জন্য এরকম মাচা করা আছে। আচ্ছা, এরকম মাচা ওনারা করে রেখেছেন। আপাতত এরকম মাচা, কিন্তু একটা কথা, এটা যখন আরো বড় হবে মাচার মাত্রাও বাড়াতে হবে, মাচার মাত্রা বাড়াতে হবে ন্যাচারালি। আপাতত ওনারা একটা ডেমনস্ট্রেশনের জন্য দিয়ে রেখেছেন। দেখুন ফলের ক্যারেটের মধ্যে কি সুন্দর করেছে। হ্যাঁ, এবার যেটা বলা, এটা কালো আঙ্গুর, মিষ্টিও বলেছো। আর নাম কি আছে এগুলো? কোনটা? এইটার এটা ব্ল্যাক আঙ্গুর এই নামেই, বা থাই ভ্যারাইটি টাইটি এরকম কিছু থাকে না? আমাদের আঙ্গুরের প্রজাতি বেশি নেই, এটাই ভালো হচ্ছে বলে এটাই রাখা। এটাই ভালো হয়েছে বলে, কারণ আঙ্গুর সব সময় সব মিষ্টি হয় না, বা লম্বা গোল এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এরকম ব্যাপার। ঠিক আছে, তো এইগুলোর দাম কিরকম রেখেছো? 110 টাকা করে। 110 টাকা করে কমই আছে। তারপরে আসুন, আসলে এটা 110 টাকা করে যেটা বললো ভাই, যখন পরিমাণে বেশি নেবেন, হ্যাঁ, দাম ওঠানামা করে, সবসময় তো একদম থাকে না। যখন মাল বেশি থাকে তখন দেখা গেল একটু কম রেটেও ছাড়া যায়। তো আপনারা আসুন, 110 টাকা দেখে করবেন না। আসলে আপনাদের সঙ্গে 5টা গাছ নিলে দেখবেন তখন রেট আবার একটু এদিক ওদিক হবে। রেট নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। ওনারা অমায়িক আছেন, ওনার বাবাও ছিল বা উনি চলে গেলেন। তো যাই হোক, এই যে গাছগুলো আমরা দেখাচ্ছি, এই গাছটা কি গাছ? এটা থাই 400 গ্রাম কামরাঙা। কামরাঙা, আর ওজন 400 গ্রাম করে হবে। এই কামরাঙা গাছটা যেভাবে লম্বা হচ্ছে, এগুলোকে কি কেটে বেটে করার দরকার আছে নাকি না হতে থাকুক? বেটে করা যায়, মানে আমি যদি চাই যে লম্বা করবেন, মাটিতে রইলে এরকম হবে। যদি ছাদ বাগানে রোন তাহলে এরকম ভাবে কেটে দিলে আবার ব্রাঞ্চ বেরোবে। এখানে দেখাতে বলবে, ওখানে ব্রাঞ্চ বেরোচ্ছে, না কাটতেও ব্রাঞ্চ বেরোচ্ছে। দেখুন এই ওই গাটে গাটে ব্রাঞ্চ বেরোচ্ছে, ওটা ঝাঁকড়া হবে। মিডিয়া গুলো পিপি প্যাকেটের মধ্যে পড়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এখানে পিপি প্যাকেটের মধ্যে পড়ে আছে, কালো প্লাস্টিক এর মধ্যে। দেখুন এটা কি সুন্দর, পিঞ্চিং করতে হয়নি, এখানে পড়ে আছে, তাতেই এটা বুশি হওয়ার জন্য রেডি হচ্ছে। আসলে মিডিয়াটা বাড়াতে হবে। একদম ছোট কালো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে পড়ে আছে, অনেক স্টক আছে এখানে। এগুলো মাত্র 80 টাকা করে রাখা, এগুলো মাত্র 80 টাকা করে দিয়ে দেওয়া যাবে। আর ওজন 400 গ্রাম করে হবে বললে একটা, ঠিক আছে, 400 না হোক 350। ফলের আকার দেখুন, একটা একটু বড়, একটা একটু ছোট হবে। হাতের 5টা আঙ্গুলি সমান হয় না, সেখানে 400 বলেছে, 400ই হবে। আমি ধরেই নিচ্ছি 300-350 একবার হোক। আচ্ছা, এবার আমরা এসে গেছি যে লেবু গাছের এখানে। এটা নাগপুর কমলা। এটা নাগপুর কমলা। নাগপুর কমলা, এটাও মিষ্টি। অনেকে নাগপুর ম্যান্ডারিনও বলছে। আরেকবার বলো। নাগপুর ম্যান্ডারিন। এই কমলা লেবুগুলো কালার কি একদম লাস্ট অবধি যেটা কমলা লেবুর কালার হয়, কমলা কালার আসে না? সবুজ থাকতেই মিষ্টি হয়ে যায়? না না, কমলাই কালার হয় এরকম। মোসাম্বি তো আমাদের সবুজ থাকতেই একটা হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান সিকিটা আবার কালার ম্যাচে চলে আসে পুরো। আচ্ছা আচ্ছা, তো এইটা নাগপুর কমলা, এগুলো কিরকম দাম রেখেছো? 70 টাকা করে। 70 টাকা করে পিস, একদম অরিজিনাল দেখতে পারেন। পিপি প্যাকেটের মধ্যে আছে না? অনেকে বলছে নাগপুর কমলা অরিজিনাল নয়, কিন্তু পাতাটা দেখতে পারেন, পাতাটা সব কমলা হচ্ছে অন্যরকম মতো। আচ্ছা, এটা বাতাবি এলা টাইপের পাতা হয়ে যায়। আচ্ছা, আরো দেখাচ্ছি, দেখুন, দেখো, বাতাবি এলা টাইপের পাতা। অনেকে বাতাবি এলা বলে যেন কেটে না দেয়।
আচ্ছা, বাতাবি এলা টাইপের পাতা বলছে। এলা ডাল আপনারা জানেন গোলাপের থেকে শুরু করে সবকিছু গ্রাফটিং এর গাছে এলা ডাল বেরোয় নিচ থেকে, সেই এলা ডাল গুলো কেটে ফেলতে হয়, সেই জন্য বললো এলা ডালের পাতা। কিন্নু কমলা। এটা কি কমলা? কিন্নু। আরেকবার বলো। কিন্নু কমলা। কিন্নু কমলা। আচ্ছা, এবারে এটা তোমার হচ্ছে গিয়ে বেটে থাকে এই সব গাছগুলো নাকি না হাই ভ্যারাইটি গুলো, ড্রপ ভ্যারাইটি? না, যেগুলো জোর গ্রাফটিং এগুলো বেটে হয়, এগুলো মানে গুল কলম ওগুলো লম্বা হয়ে যায়। ওগুলো লম্বা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এগুলোর দাম কিরকম রেখেছে এটা? এগুলো মাত্র 70 টাকা। 70 টাকা করে। আচ্ছা, এগিয়ে আসা যাক। এখানে আবার দেখছি ভিয়েতনাম মালটা বোর্ড করা আছে, ছোট বোর্ডের মধ্যে লিখেই রেখেছেন ওরা নিজেদের সুবিধার্থে বা কাস্টমারের সুবিধার্থে। একটা গাছ তুলে বাবু দেখাও। দেখুন এই যে গাছটা ভিয়েতনাম মালটা লেখা আছে, যখন এটা এখান থেকে তুলেছে ভিয়েতনাম মালটাই হবে। আচ্ছা, ভিয়েতনাম মালটা দেখুন, চেহারা দেখুন কিরকম, বুশি আছে, গাছটা ঝাঁকড়া আছে। এটাও সেই গ্রাফটিং করা, ওর হাত যেখানটা আছে বুড়ো আঙুলটা দেখুন, ওটা গ্রাফটিং এর জায়গাটা দেখা যাচ্ছে। এখানে চেপে গেছে, এখানে আস্তে আস্তে করে খুলে দিতে হবে, কারণ না হলে ওই গ্রাফটিং এর জায়গা থেকে ডালটা ভেঙে যাওয়া শুরু হয়ে যায়, ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আরেকবার বলো কি জিজ্ঞাসা? ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা, ও ভালো কথা, এখানে তো লেখা আছে ভিয়েতনাম মালটা। কিরকম দাম রেখেছে? মাত্র 80 টাকা। মাত্র 80 টাকা করে। বড় গাছ আছে, আমি যতদূর নার্সারি টু নার্সারি ভিজিট করে দেখেছি, এরকম গাছ নিয়ে যদি মিডিয়া পায় দেখবেন কয়েকদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে, এখানে মিডিয়ার অভাবে এগুলো বাড়তে পারে না। আচ্ছা, এবারে একটা এখানে মাদার গাছ ওনাদের মনে হয় ড্রামের মধ্যে করে রেখেছেন, এগুলো ডেমনস্ট্রেশনের জন্য ওনারা রেখেছেন, দেখতে সুন্দর, মানুষ নার্সারিতে এলে কিছুটা দেখতেও চায়। আমরা যখন কিছু একটা কিনি তখন আমরা দেখেছি যে বড়, তার কোনো পশু পাখি কিনলেও আমরা তার মা বাবা দেখেনি যে কিরম দেখতে ছিল, তারপরে তার বেবিটা নিয়ে চলে যাই আমরা কিনে পশু পাখির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এরাও ড্রামের মধ্যে নিজেদের বা নার্সারিতে ঢোকার মুখেই দেখুন সাজিয়ে রেখেছেন যেগুলো ড্রামে, সেগুলো হচ্ছে গিয়ে মাদার গাছ। ঠিক আছে, এবার তাহলে আমরা আবার কোন দিকে যাওয়া যাবে চলো। এই যে গাছগুলো, বাড়ি টুমালটা, এটা বাড়ি টু মালটা, বাড়ি টু মালটা। এবার এই বাড়ি টু মালটা গাছ, এই যে গাছগুলো, আবারও একটা কথা জিজ্ঞেস করছি, এই গাছটা যে হাইট যে সাইজ, তোমাদের তো একটা আইডিয়া আছে? তোমাদের এখানেও তো মাদার গুলো বানিয়েছে যখন, তার তো সময় লেগেছে। এই গাছটাকে যদি মিডিয়া দিয়ে, সার দিয়ে, জল দিয়ে ঠিকভাবে করা যায়, এটা কদিনে ফল আসতে পারে? এগুলো ফল সামনে বারে ফল ছিল, আমরা গাছটা মানে ঝোপালো করার জন্য ফল ভেঙে দিয়েছি। আচ্ছা, সামনের বছর থেকে ফল নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওনারা আরেকটা জিনিস শুনলেন, এগুলো যা বলে সেগুলোর মধ্যে থেকে নিজেদের জিনিস কিন্তু বের করে নিতে হবে। ঝোপালো করার জন্য, গাছের শক্তি বাড়ানোর জন্য ফল ফুল এসেছিল, ভেঙে ফেলে দিয়েছে। কারণ আমরা জানি স্বাভাবিক কারণে গাছে যখনই ফল ফুল আসবে, গাছের কিন্তু ওই ফল ফুলের পেছনে অনেকটা এনার্জি নষ্ট হয়। হ্যাঁ, সেটাকে বড় করতে হবে, তার এনার্জিটা ওদিকে তো দিতেই হবে। কিন্তু কথা হচ্ছে যে সেই এনার্জিটা গাছের প্রতি পাক, গাছটা ঝোপালো হোক, এটা ওনাদের প্রথম ইচ্ছা। কেননা গাছটা ঝোপালো না হলে বিক্রি করতে অসুবিধা, কারণ মানুষ এসে সবাই বুশি গাছ চায়, তো সেই জন্য ওনারা ভেঙে ফেলে দিয়েছেন। আগের বার এসেছিল ফুল ফল সবই। তো আমি জিজ্ঞেস করলাম যে কতদিন লাগবে ফুল ফল আসতে, তো উনি বললেন যে ওই বছর 1.5 বছরের মধ্যেই এগুলোতে ফুল ফল এসে যাবে। আর তাছাড়া এসেও ছিল, ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এবার আজকে ডাল হয়তো 3টে আছে, যখনই আপনি এটাকে বড় জায়গায় দেবেন, ডালপালা বাড়বে, ন্যাচারালি ফুল ফলও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো মাত্র 110 টাকা করে, 110 টাকা করে এই গাছগুলোর দাম রেখেছি বন্ধুরা পাই যাবে। আচ্ছা, এই আম গাছগুলো কিছু বিশেষ আম গাছ, এখানে দেখছি যাওয়ার পথে অনেক কটা আম গাছ পড়ে আছে। হ্যাঁ, এগুলো কি আম গাছ? এগুলো পুষার একটা ভ্যারাইটি, কোহিতুর বলে। এরকম ট্যাগ রয়েছে এখনো, দেখুন ম্যাঙ্গো কোহিতুর 29 লেখা আছে। এই গাছটা বিশেষ কিছু আছে যে কালার, লাল কালারের আম হয়? বা এগুলো বড় বড় হয়, কালার হালকা আছে। হ্যাঁ, এগুলো হ্যাঁ, গাছটা দেখুন ছোপালো আছে। এইবার এই গাছটা আম খেতে সুস্বাদু একদম। আচ্ছা, আমের মোটামুটি কটা ভ্যারাইটি আছে তোমাদের কাছে এখন? আমের 20টা ভ্যারাইটি আছে, আর 20টা ভ্যারাইটি আছে, সামনে আরো আসবে। সেটা তো বটেই, বর্ষাকাল এখন গাছেরই সিজন। আপনারা জানেন রথের পর থেকে মানুষ গাছ নিয়ে খুব করে, এই সময় রথের সময় থেকে শুরু হয়। গাছপালা পুতলে গাছপালা ভালো থাকে এবং বাঁচেও বেশি। আচ্ছা, চলো আর কি কি গাছ আছে একটু দেখাও আমাদেরকে। এই যে গাছগুলো ছোট ছোট লেবু আছে, এগুলো কি? এগুলো কামকট, এগুলো খেতে অত ভালো নয়। আচ্ছা, এগুলো শো কামকট লেবু। দেখুন সারা গায়ের মধ্যে লেবু গাছটা দেখাচ্ছি, এবং লাল লাল হয়ে যাবে লেবুগুলো। এগুলো শো, ও বলতেই পারতো যে এও মিষ্টি হয়, কিন্তু মোটেই না। তো এগুলো কামকট লেবু। এগুলোর দাম কিরকম? 100 টাকা করে। 100 টাকা করে। এটা শো গাছ, লেবু হবে প্রচুর, কানায় কানায় লেবু হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ওই শো খেতে মোটেই সুস্বাদু নয়, সেটাও বলেই দিল আমাদের। আচ্ছা, এখানে আমরা এসে গেছি আবার কিছু আম গাছ। প্রথমে আম গাছ দেখিয়ে নিই। এরকম আম গাছগুলোর গায়ে এখনো ট্যাগ গুলো অর্ধেক রয়েছে, যদি এটা মুড়ে দিয়ে রাখার জন্য দেখানো যাচ্ছে না। ম্যাঙ্গো ডক
নাম ডগমাই। ডগমাই, ডগমাই ভালো ভালো চারা আছে। আচ্ছা, এই যে আমের একটু আগে বললে ওর যে ভ্যারাইটি আছে তার মধ্যে আস্তে আস্তে একটা একটা করে পাচ্ছি, এটা ডগমাই, এর নাম ডগমাই। ডগমাই আম গাছ। আচ্ছা, এই যে আম গাছগুলো এদের ফল তোমার আস্তে আস্তে কিরকম টাইম নেবে? তবে সামনে সিজনে চলে আসবে, কিন্তু না নেওয়া ভালো, না নেওয়া ভালো, নাই ভালো, মানে ভেঙে ফেলে দিয়ে গাছটাকে শক্তি আগে বাড়িয়ে নেওয়া দরকার তারপর। আচ্ছা আচ্ছা, যদি কোনো সময় কেউ লোভে পড়ে ফল নিল, এসেছে আমি নিয়ে নি, এবার এসেছে আবার কবে আসবে, এরকম যদি চিন্তা ভাবনা কিন্তু তাহলে গাছটা তখন হচ্ছে গিয়ে কাঠি ফাটি দিয়ে বেঁধে রাখতে হবে, কারণ আমের থেকে ডালের ওজন রাখতে পারবে কিনা সেসব কথাও এসে যাবে, তাই তো? আচ্ছা, তো মাত্র 140 টাকা করে রাখা, 140 টাকা করে রাখা আছে। আচ্ছা, তারপর আমরা এগিয়ে যাবো আরো সামনের দিকে, সামনের দিকে দিকে চলো। এগুলো কি জামরুল জাম গাছ মনে হয় না? এগুলো ব্ল্যাক জাম, ব্ল্যাক জাম, থাইল্যান্ডের ব্ল্যাক জাম, থাইল্যান্ড এরকম ড্রপ ভ্যারাইটি বলে তো এগুলোকে, ড্রপ ভ্যারাইটি থাইল্যান্ডের জাম। এই যে ব্ল্যাক জাম গুলো, এগুলোর দাম কিরকম রেখেছে? এগুলো মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা। আচ্ছা, ব্ল্যাক জাম ছাড়া আরেকটা হোয়াইট জাম হয় না, সাদা জাম? হোয়াইট জাম, সেটা আমি দেখাচ্ছি, আছে আমার কাছে। সামনের দিকে কি? হ্যাঁ চলো। এগুলো আছে ডালহারি চাম্পা। আরেকবার নাম করো। ডালহারি চাম্পা লেখা আছে, ডালহারি চাম্পা ট্যাগ আছে দেখো। আচ্ছা, ট্যাগটাও রয়েছে, দেখতে পাচ্ছেন লাল জামরুল। এই গাছটা ভালো পিপি প্যাকেট হলে কি হচ্ছে, পিপি ব্যাগে বড় প্যাকেট আছে, এটা বলে ডাইরেক্ট কেরালা থেকে এসেছে, কেরালের মাটি আছে। আচ্ছা, কেরলের মাটি, মাটিটা দেখলে বুঝতে পারবেন ডাইরেক্ট কেরালা থেকে এসেছে। তো এই গাছটার দাম কিরকম রেখেছে? 450 করে, 450 টাকা। তো ফ্রেন্ডস, মাঝখানে একটু বৃষ্টি আসার জন্য একটু বিঘ্ন ঘটেছিল, তো আবার আমরা ভিডিওটা স্টার্ট করলাম। তো এবারে আমরা ওর থেকে জেনে নেব যে এখানে আমাদের যে এই গাছগুলো কি গাছ? এগুলো বেল চাম্পা জামরুল আছে। বেল চম্পা, বেল চাম্পা, বেল চাম্পা। এটা তুলে দেখাই আমি, একটা তুলে দেখাও। দেখুন এত সুন্দর সুন্দর। আচ্ছা, এই বেল চম্পা গাছ তো খারাপ না দেখছি, অনেকগুলো ডাল নিয়ে আছে। এটা কি গ্রাফটিং এর গাছ? না না, এগুলো তোমার যেটা কাদা দিয়ে বাঁধা হয় গুল কলম, ওরকম। এটা বেল চম্পা জাম না জামরুল? জামরুল, জামরুল। আর কালার কি হবে এটার? কালারে ব্যানারের ছবি দেওয়া আছে, একবার দেখাতে বলবো। ব্যানারে ছবি দেওয়া আছে বলতে অত দূর থেকে তো ছবি আসে না, তুমি একটু মুখে বলো। লম্বা টাইপের হয় এবং তোমার লাল লম্বা হয়, মাথার দিকটা একটু লাল হবে, তাই তো? মাথা নয়, পুরোটা লাল হয়, পুরোটাই লাল, পুরোটাই লাল, পুরোটাই লাল। আচ্ছা আচ্ছা, তো এর দাম কিরকম রেখেছো? 180 টাকা। 180 টাকা করে, বেশ বড় সড়ই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা এগিয়ে যাই, দেখি এর মধ্যে এই যে গাছটার গোড়ায় যে দানা ফেলেছো, কিছু কি করার জন্য না এমনি পড়েছে হচ্ছে? না না, ওগুলো আমার দেওয়া হয়েছে, মানে আমাদের বাইরে থেকে হাইব্রিড আঁশফল যেগুলো বড়, আচ্ছা, ওগুলো কিনে মানে চারা করা হয়েছে। এবার কেউ যদি চাই তাহলে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আঁশফলের আর কি ইয়ে করছো তোমরা, চারা করা? এটা আবার গ্রাফটিং করা হবে। এই কাঁঠালগুলো কিছু ব্যাপার? কাঁঠাল, এগুলো পিঙ্ক কাঁঠাল আছে। পিঙ্ক কাঁঠাল, তাই তো? গ্রাফটিং এর গাছ? হ্যাঁ, গ্রাফটিং। এগুলো জোর কলমের গাছ। জোর কলমের গাছ, তাই তো? জোর ম্যাচিউর হয়ে গেছে একদম। এগুলো মাত্র 90 টাকা করে রাখা। 90 টাকা। এতে ফুল ফল আসতে গেলে কতদিন লাগবে? এগুলো 6 মাসের মধ্যে ফল আসবে, কিন্তু নেওয়া উচিত নয়। যদি কেউ যায় যে আমি দেখতে পারি, তবে একটা কি দুটো নেওয়া উচিত। আচ্ছা, এর বেশি নেওয়া উচিত নয়। তারপরে 1 বছর বয়স একদম, 1 বছর বয়স থেকে নিলে কোনো গাছের চোট লাগবে না, তাই তো? আচ্ছা, এরপর পেয়ারা গাছগুলো কি কোনো বিশেষত্ব আছে এগুলো? না না, এগুলো তোমার বারুইপুর খাজা পেয়ারা। বারুইপুর এলাহাবাদ খাজা আছে, তারপরে দুধে খাজা আছে, ভাগলপুর খাজা আছে। এটা কোনটা? এটা দুধে খাজা। দুধে খাজা, এটা মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা দাম। এগুলো কি এমনি কলমের গাছ, তাই তো? এগুলো গুটি কলম, গুটি কলমের গাছ। এই পেয়ারা ধরেছে এখানে, একটা গাছে দেখুন পেয়ারা ধরেছে। তার মানে এগুলো গুটি কলমের গাছ, বয়স্ক গাছের থেকেই কলম করা, তাই না? একদম। আচ্ছা, এবারে আমাদেরকে কি দেখাবে? এখানে আছে কুল আছে এখানে। আচ্ছা, এই কুলগুলো কি কুল? এগুলো তোমার বল সুন্দরী কুল। বল সুন্দরী। এগুলো যে প্যাকেটে আছে, এই প্যাকেটের সঙ্গে কি দাম ওঠানামা করে? হ্যাঁ, প্যাকেট হিসেবে তোমার প্যাকেট হিসেবে পিপি প্যাকেটে একরকম দাম, এরকম প্যাকেটে একরকম দাম। আচ্ছা, পিপি প্যাকেটের দামটা একটু কম হয়, তাই তো? আর এই যখনই প্যাকেট বাড়তে থাকে তখন দামটা বাড়তে থাকে। এর মাটির একটা ওজন আছে। এটা গ্রাফটিং? হ্যাঁ, এগুলো গ্রাফটিং। গ্রাফটিং এর গাছ। এটার দাম কিরকম রেখেছো? এটা 50 টাকা। 50 টাকা করে। আচ্ছা, চলো। এখানে বাড়িওয়ান মালটা আছে, দেখতে পারেন, এরকম বড় সাইজ। এটা তো বিক্রির জন্য না, শো নাকি? এটা শো আছে, ডেমো গাছ আছে, ওনারা গাছ কিছু করে রেখেছেন নার্সারিতে ঢোকার মুখে। আচ্ছা, এই লাল লাল পাতা এগুলো কি গাছ? এগুলো রেড আমলকি। রেড আমলকি। এই রেড আমলকি বলে পাতাই রেড? হ্যাঁ, এর পাতা পুরো রেড। পাতাই রেড, তাই তো? পাতাই রেড। সুন্দর গাছ। গ্রাফটিং এর গাছ, তাই তো? হ্যাঁ, গ্রাফটিং এর গাছ। আমলকি তো টকই হবে, এতে তো আর কোনো কথা নেই যে আমলকি কোনোদিন মিষ্টি হতে যাবে। কালারটা রেড হবে। কালারটা রেড হবে, এটাই নতুনত্ব। গাছের পাতাটাই সত্যি দেখতে পাতাবাহার গাছের মতো লাগছে, তাই না? ভালো লাগছে। আচ্ছা, মাত্র 80 টাকা করে। মাত্র 80 টাকা করে রেখেছে।
এটাই কি ওই সেই সাঁতরাগাছি ওল নাকি? এটা ওল, মানে আমাদের ওল গাছ রোয়া হয়েছে দুটো, এমনি এটা ছিল এখানে ফুটে দেওয়া আছে, যে কোনো দর্শকদের সাথে চাই তাহলে যদি চায় তাহলে দেওয়া হবে, এমনি কোনো ই না। ওর ছিল দুটো পুঁতে দিয়েছে, অনেক গাছের মধ্যে দুটো। নিতে গেলে আমাদের কাছে কন্টাক্ট যোগাযোগ করতে হবে। চলো আমরা এগিয়ে যাই তাহলে ভেতর দিকে। ওখানেও একটা লাল লাল পাতা দেখা যাচ্ছে, ওই গাছগুলো কি গাছ মনে হচ্ছে? কামরাঙা গাছ, তাই না? কামরাঙা। কামরাঙা। দেখুন প্রত্যেকটা গাছে এরকম ফুল, আমি দেখাতে বলবো, স্টকটা দেখাতে বলবো একবার। এখানে কিছু গাছ আবার কামরাঙা ধরে আছে, দেখুন কামরাঙা গাছে ফুল কিরকম, কামরাঙা ধরেও আছে, ও দেখাচ্ছে। একটা গাছ নয়, আরো গাছ আছে। আচ্ছা, আরো আছে। এই দুটো গাছ একটু ধরো তুমি। তারপরে কামরাঙা গাছের স্টকটা দেখুন, একদম পুকুর পাড় থেকে শুরু করে, সামনে একটা বড় পুকুর পাড় থেকে শুরু করে আমরা যাব, ওখানে দেখতে পাচ্ছি কলকাতা পাতি লেবু আছে, দেখাতে পাচ্ছি মনে হয় বোর্ডে। এই কামরাঙা গুলো মাত্র 60 টাকা করে রাখা আছে। আচ্ছা, এরকম ফল সময় 60 টাকা। আচ্ছা, ক্রাফটিং এর গাছ একদম। আচ্ছা, একদম দেখতে পারেন। আর এতে তো আর জিজ্ঞেস করলাম না যে ফল কবে আসবে, ফল ধরে রয়েছে, আর কি জিজ্ঞেস করব। তো এগিয়ে যাই আমরা। তো বন্ধু, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে একবার ওকে জিজ্ঞেস করব যে এই সবুজ বন্ধু নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হয়। যদি কেউ শিয়ালদা দিক থেকে আসে তাহলে লক্ষ্মীকান্তপুর, নামখানা অথবা কাকদ্বীপ, 3টে লোকাল পাওয়া যাচ্ছে। যে কোনো লোকাল ধরে আপনাকে লাভ দেওয়া হবে হোগলা স্টেশন। আচ্ছা, ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাওয়া যাচ্ছে, বলবেন যে সবুজ বন্ধু নার্সারি বা ডাক্তারখানা মোড়, যে কোনো একটা বলবেন। জব্বর ডাক্তারখানা, জব্বর। আচ্ছা, নিয়ে চলে আসবো। আচ্ছা, এবার যেটা বলার, আরেকবার যদি বলো যে অনলাইনে সমস্ত ফ্যাসিলিটি আছে। হ্যাঁ আছে, অল ইন্ডিয়া বেসিসে। অল ইন্ডিয়া, ইন্ডিয়া যেখানেই কেউ চাইবে অনলাইনে দিতে পারবে। সেটা 2টো গাছ 4টে গাছ এরকম কোনো কোয়ান্টিটির ব্যাপার না। আচ্ছা, আর ওজন লাগবেন সে ততটুকুই। আচ্ছা, আর যে চার্জটা সেটা হচ্ছে কি ওজন হিসেবে? ওজন হিসেবে। আচ্ছা, তো নার্সারিতে কিভাবে আসতে হয় তো বলে দিল। তোমার নামটা একটু যদি বলো। আমার নাম সুরাজ। সুরাজ। এবং আমাদের ব্যানারের পেছনে যে ফোন নাম্বার গুলো আছে, না ফোন নাম্বার ব্যানারে নেই, ওই জন্য ফোন নাম্বারটা যদি একটু বলে দাও। 82504216। আর একটা নাম্বার আছে 9933309698। আমরা এই নম্বরগুলো স্ক্রিনের উপর দিয়ে দেবো, আপনারা সেখানেও দেখতে পাবেন। তো 2টো নম্বর দিল, যে কোনোটাতে ফোন করলে আপনারা যে কোনো সময়, তবে মোটামুটি একটা নার্সারি খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এর মধ্যে আপনারা ফোন করে গাছ কিনে নিয়ে গেলে তার হেল্প যদি চান, যে এই গাছটার পাতাটা হলুদ হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, সেই হেল্প পাওয়া যাবে তো? একদম। শুধু কেন আমার কাছ থেকে কেন, যদি দর্শক বন্ধু যদি অন্য জায়গা থেকে গাছ কিনে ফোন করে জিজ্ঞেস করি, বলে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম, এবং আমাদের ভিডিওতে আমরা সবার শেষে যেটা বলে থাকি সেটাই আজকে আবারও বলছি, গাছ লাগান, প্রাণ বাঁচান। এইভাবে যদি আমরা গাছ লাগাই তাহলে একদিন পৃথিবী সুন্দর হয়ে যাবে, এবং আমাদের পরবর্তী জেনারেশন ঠিকমতো অক্সিজেনের যোগান পাবে। না হলে পিঠে ব্যাগে করে অক্সিজেন নিয়ে ঘুরতে হবে, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবেন। করোনার সময় আমরা সবাই দেখেছি অক্সিজেন কি জিনিস, অক্সিজেনের অভাবে কত লোক মারা গেছে। তো সেই জন্য বলছি যে গাছ লাগান, অক্সিজেনের যোগান ঠিক রাখুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন। আর যদি এগুলো না করি, আমরা হয়তো একদিন থাকবো না, যারা পরবর্তী জেনারেশন থাকবে তারা তখন পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যাগে করে সব জিনিসের সঙ্গে ওটাও একটা নিয়ে ঘুরতে হবে। তো নার্সারিটা দূর দূর পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে এই কারণে যে কতটা প্রসারিত আপনারা দেখতে পারেন। পাশে পুকুর রয়েছে, ওনাদের গাছে জল টল দিতে এইসবের থেকে সুবিধাও হয়। তো নার্সারির পরিধি অনেকটাই আছে, এবং অফিস ঘরটা যেখান থেকে ছোট বাচ্চা ছেলেটা এগিয়ে আসছে ওটাই অফিস ঘর। সোজা চলে আসবেন, এসে এই অফিস ঘরে কাউকে না কাউকে, যেই টাইমটা ওরা বলেছে 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, সকাল 7টা থেকে আসলে এখানে ওদের কাউকে না কাউকে পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের গাছের যা কিছু এখান থেকে ডিমান্ড পূর্ণ হয়ে যাবে। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং এইখান থেকে এসে চারা সংগ্রহ করবেন। খুব স্বল্প দামে ভালো ভালো চারা এখানে পাওয়া যাচ্ছে, এবং সামনে শীতকালে আরো আমরা জিজ্ঞেস করেছি, কথা বলেছি, আমরা আবারও আসবো ভিডিও করতে। শীতকালে আমাদের এই সমস্ত নার্সারিতে ফুল গাছ ঢুকবে, অতএব সেই সময় আবারও ভিডিও পাবেন, আপনারা দেখতে পাবেন যে নতুন নতুন কি স্টক এখানে আপডেট হয়েছে সেইগুলো। তো আজকে আমরা এখানে ভিডিওটা রাখছি।